ফেসবুক কন্টেন্টে ভিউজ না আসার একটি প্রধান কারণ কি জানেন বন্ধুরা? আপনার কন্টেন্টের ক্যাটাগরি ঠিক না থাকা। আপনি টপিক সংযোগ করতে পারেন কিন্তু ক্যাটাগরি ঠিক থাকতে হবে। জানেন তো বন্ধুরা, ফেসবুক কখন গ্রো হয়? বিশেষত যখন 5,000 ফলোয়ার কমপ্লিট হয় তখন থেকে কোনো ফেসবুক আইডি গ্রো করে। যেমন ধরেন ওই সময়টাতে আপনি মনিটাইজেশন পান আর ফলোয়ার্সও খুব দ্রুত গতিতে আপনার বাড়ে এবং কি আপনার কন্টেন্টগুলো ভাইরাল হয়। কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার আমরা কি করি, এই 4,000, 5,000, 6,000, 7,000, 10,000 ফলোয়ারের মধ্যে যারা আছি, আমরা কি করি, আজকে এক ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করি, কাল আরেক ক্যাটাগরির কন্টেন্ট। মোটামুটি আমাদের কন্টেন্টগুলোর কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরি ঠিক থাকে না, যার কারণে ফেসবুক অ্যালগোরিদম আমাদের কন্টেন্টগুলোকে ঠিকমতো ঠিক ক্যাটাগরির মানুষের কাছে সাজেস্ট করতে পারে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন বন্ধুরা, যারা সাকসেসফুল, যারা ফেসবুক থেকে ইনকাম করতেছে, সেই কন্টেন্ট ক্রিয়েটারগুলোর কন্টেন্টগুলো দেখুন, তারা নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে বাছাই করে। আমরা যদি আজকে এক ক্যাটাগরির, কাল আরেক ক্যাটাগরির, এরপরে আরও অন্য ক্যাটাগরির যদি ভিডিও আপলোড করি, তখন ফেসবুক অ্যালগোরিদম কনফিউশনে পড়ে যায় যে আপনার কন্টেন্টটা কোন ক্যাটাগরির মানুষের কাছে সাজেস্ট করবে। কারণ আপনি যদি আজকে একটা ফুড ব্লগিং কন্টেন্ট আপলোড করেন, তাহলে সেটা ফেসবুক কী করবে, ফুড ব্লগিংয়ের যে দর্শক আছে সেই দর্শকদের কাছে নিয়ে যাবে। প্রতিদিনও যদি আপনি এভাবে একই ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করে যান, তাহলে ফেসবুক অ্যালগোরিদম সেই ক্যাটাগরির দর্শকদের কাছেই আপনার কন্টেন্ট নিয়ে যাবে। তখন ফেসবুক কী করে, পরবর্তীতে আরও বেশি মানুষের কাছে সেই কন্টেন্টটা নিয়ে যায়। কিন্তু আমরা যদি আজকে এক ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করি, এরপর কাল যদি আরেক ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করি, তাহলে ফেসবুক অ্যালগোরিদম সমস্যায় পড়ে যায়, কনফিউশন হয় কোন ক্যাটাগরির দর্শকদের কাছে আপনার কন্টেন্ট নিয়ে যাবে। তো সেভাবেই আমাদের কি হয়, আমাদের কন্টেন্টগুলোতে সঠিক ভিউজ আসে না। আপনাদের এই কথাটা মাথায় রাখতে রাখবে যে আগে আমাদের নির্দিষ্ট একটা ক্যাটাগরি বাছাই করে নিতে হবে। সেই ক্যাটাগরিতে আপনি যদি প্রয়োজন মনে করেন, কখনো টপিক পরিবর্তন করতে পারেন বা টপিক সংযোগ করতে পারেন। যেমন আপনি ফুড রিলেটেড কন্টেন্টই বানাচ্ছেন, কিন্তু এই ফুড রিলেটেড কন্টেন্টের মধ্যে আপনি একটু হাসি ঠাট্টা সংযোগ করে কমেডি সংযোগ করতে পারেন। তাই বলে কমেডি টপিক সংযোগ হয়েছে ঠিক আছে, কিন্তু আপনার ক্যাটাগরিটা ঠিকই রয়েছে, আপনার ক্যাটাগরিটা খাদ্য রিলেটেডই রয়ে গিয়েছে। তো সেরকম হতে পারে বন্ধুরা, কিন্তু ক্যাটাগরিটা পরিবর্তন করা যাবে না। আপনি একই ক্যাটাগরির মধ্যে বিভিন্ন টপিক সংযোগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আমি কি বলতে চেয়েছি। তো ঠিক আছে, যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, এরকম ফেসবুক রিলেটেড বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও এবং ফেসবুকে কিভাবে সফল হওয়া যায় সেই রিলেটেড ভিডিও পেতে আমার এই প্রোফাইলটি ফলো করে সাথে থাকবেন বন্ধুরা। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে ফেসবুক রিলেটেড আরেকটি খুবই প্রয়োজনীয় ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, নমস্কার।